সাধারণ কোন খেজুর গাছ না, যেটা কোন খেজুর গাছ না রে বাবা, মরা একটা খেজুর গাছ। নবী মসজিদে নবীর মধ্যে নামাজ পড়ায়, এরকম ভাবে যখন প্রতিদিন খুতবা দেয়, আলোচনা করে, দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয়, রাহমাতাল লিল আলামিন নবীর যখন ক্লান্তি লাগে তখন খেজুর গাছের ডালাটার মধ্যে একটু হেলান দেয়। ও বন্ধুরে, তখনকার জামানায় আমাদের মতো সুন্দর সুন্দর মিম্বার ছিল না, আমার সুন্দর সুন্দর টাইলস ছিল না, এরকম কোন বসার সিস্টেম ছিল না। রাহমাতাল লিল আলামিন নবী, তো জাহানের বাদশা কামলিওয়ালা নবী যখন খুতবা দেয়, নবী যখন ক্লান্তি হয়ে যায়, এই খেজুরের ডালাটার মধ্যে একটু হেলান দিয়া একটু বিশ্রাম নেয়, এই খেজুরের ডালার মধ্যে দইরা দইরা খুতবা দেয়। এরকম ভাবে যখন খুতবা দিতে লাগলো, হঠাৎ করে একদিন একজন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, দয়ার নবীজি, আপনি সব সময় খেজুরের ডালার মধ্যে দইরা দইরা খুতবা দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি অনুমতি দেন, আপনি নবী যদি বলেন, আমি সাহাবী আপনার জন্য একটা মিম্বর বানায়া দিব, বলি সুবহানাল্লাহ। আমাদের কেমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যিনি হলেন সমস্ত নবীদের নবী, যিনি হলেন সমস্ত রাসূলের রাসূল, যিনি হলেন ইমামুল আম্বিয়া, যিনি হলেন ইমামুল মুরসালিন, শাফিউল মুজদামিন, খাতামুন নবিয়িন, যিনি আপাদত মুস্তক মুবারক, মাথার তাল মুবারক থেকে পায়ের তাল মুবারক পর্যন্ত আল্লাহ তাআলার নূর, জিনাকে না বানাইলে আল্লাহ বলে, লাউলা কালামা খালাকতুল আফলাক। ও বন্ধু, আপনি নবীকে যদি আমি আল্লাহ না বানাইতাম, আপনি নবীকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, এই কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না, বলি সুবহানাল্লাহ। যেই নবীকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতেন না, ওই নবীর উম্মত হওয়ার জন্য আদম সুফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলগণ ফরিয়াদ করতেন, আল্লাহ আখিরি নবীর উম্মত যদি বানাইতেন, বলি সুবহানাল্লাহ। আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, কোনোদিন দোয়া করি নাই, বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে ওই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমরা খুশি না বেজার? আখিরি নবীর উম্মত হতে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে আমরা খুশি না বেজার? খুশি হলে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন চুনটা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ও চুনটা গাউসিয়া মহিজ সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি প্রদান উপলক্ষে আজকের আয়োজিত সুন্নি মহাসম্মেলন। এই মাহফিল হওয়াতে আমরা যেমন খুশি, এর চাইতে আরো বেশি খুশি যারা অন্ধকার কবরবাসী আছে, কথা কোন ঠিক কিনা? কারণ হতে পারে আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরগুলোকে জান্নাতের বাগান বানাইতে পারে, কথা কোন ঠিক কিনা? এই মাসটা বাজান অত্যন্ত বরকতময় মাস। এই মাহফিল কিন্তু আজকে হচ্ছে, আবার আগামী বছর হবে, আপনি থাকতে পারেন নাও থাকতে পারেন, এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে বাজান আজকে রাত্রটা আমরা এই মাহফিলের মধ্যে কাটাইতে রাজি আছি কিনা নাই? আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন। এই মুহূর্তে এই টাইমে অনেক মানুষ আছে হসপিটালের মধ্যে, এই বিছানার মধ্যে পড়ে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে কিছু কিছু মানুষ আছে রে, আপনার মতো যুবক, আমার মতো যুবক, কিন্তু রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট কইরা বিছানার মধ্যে পড়ে আছে, হয়তোবা কেউ ইন্তেকাল করেছে। আবার কিছু কিছু মানুষ আছে এই মুহূর্তে বাজারের মধ্যে ময়সা চা খাইতেছে আর মানুষের বদনাম করতেছে, নির্বাচন গাইতেছে, বিভিন্ন মানুষের সমালোচনা করতেছে, আছে কিনা নাই? আল্লাহ তাআলা ওই সকল মানুষ থেকে আপনাকে আমাকে বাছাই কইরা, যাচাই করে এক কথায় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল কইরা এই জান্নাতের বাগানে কবুল করেছেন। এই মাহফিলটা আপনার সাধারণ কোনো মাহফিল না, এই বৈঠকটা সাধারণ কোনো বৈঠক না, এই বৈঠকটা সুদের দুনিয়ার কোনো মেল মিটিং না। ও বন্ধুরে, এই বন্ধুরে, এই মাহফিলটা হলো আমার কামলিওয়ালা নবীর মাহফিল, বলি সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে, শফায়াতের কান্ডারি, শফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু,
নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, কথা কোন ঠিক না? নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীর প্রেমে স্বয়ং কাবা, নবীর প্রেমে স্বয়ং কাবা হইয়াছে খালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবীজি কাবার কাবা বিশ্বাস আছে কিনা নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীজি কাবার কাবা, এটার প্রমাণ আছে, দলিল আছে। ও বন্ধুরে বাবাজিরা আমার, কিছুক্ষণ সময় আপনাদেরকে নিয়ে কথা বলবো, দলিল ছাড়া কোনো কথা হবে না, কারণ আমরা সুন্নি, সুন্নিরা কোনোদিন দলিল ছাড়া কথা বলে না, কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরে বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে কুরআনে কারিমা থেকে একখানা ছোট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, জেনে নাও, জেনে নাও, আমি এমন একজন নবী তোমাদের মধ্যে পাঠাইলাম, উনাকে আদম সফিউল্লাহ বানায়া পাঠাই নাই, উনাকে ইব্রাহিম খলিলুল্লাহ বানাই নাই, আদম সফিউল্লাহ বানাই নাই, ইব্রাহিম খলিলুল্লাহ বানাই নাই, মুসা কালিমুল্লাহ বানাই নাই, ঈসা রুহুল্লাহ বানাই নাই, ইসমাঈল জবিহুল্লাহ বানাই নাই, এমন একটা নবী বানায়া পাঠাইছি রে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হইলেন গোটা সৃষ্টি জগতের জন্য, কুল কায়নাতের জন্য, তোমাদের জন্য রহমত স্বরূপ। বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন, সভাপতি সাহেবের আগমন, ফির সাহেব হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে ভালো আছেন? সবাই বসে পড়েন, যারা আছেন আশেপাশে তারা আছেন, বসে পড়েন। এই জন্য গভীর মনোযোগ। আপনার কুশিয়া বাজার, আল্লাহর ওলির চেহারা, আল্লাহর বন্ধুদের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়। বলি সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো মাহফিল নয়, একটা জান্নাতের বাগান। যতক্ষণ বসবেন আল্লাহ তাআলা রহমতের ছায়ার নিচে বসবেন, এবং আমরা যে বসে আছি ফেরেশতারা কিন্তু ভিডিও করতেছে, রেকর্ড করতেছে। এটা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার আমার জন্য নাজাতের উসিলা হতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার। সময় সংক্ষিপ্ত, আলোচনা অনেক বড় একটা আলোচনা। নবীর শানমান আমি কি গাইবো, আমার বাজান কি গাইবে? কুল কায়নাতের যত উলামায়ে কেরাম আছে, যত পীর মাশায়েখগণ আছে, যত নবী ওলিগণ আছে, সকলে মিলা যদি আমার নবীর গুণগান, আমার নবীর শানমান গাওয়া শুরু করে, কষ্টিন কালেও নবীর শানমান শেষ করা সম্ভব না। ও বন্ধুরে আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ বলে আমি আমার নবীকে বানাইলাম কুল কায়নাতের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ বানায়া পাঠাইলাম। কেমন রহমত, কেমন রহমত! আমার নবী শুধু আপনার জন্য রহমত না, শুধু আসমানের জন্য রহমত না, শুধু জমিনের জন্য রহমত না, শুধু মানুষের জন্য রহমত না, শুধু গাছ বৃক্ষের জন্য রহমত না, আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের জন্য, যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা রহমত বানাইছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আলামিন, রহমাতাল লিল আলামিন। আলম থেকে আলামিন, আলম এক বচন, আলামিন বহু বচন। গামার টাকির মধ্যে বোঝা যায় আল্লাহ তাআলা বলছে আমি জগৎ সমূহের জন্য রহমত বানাইলাম। আল্লাহ জগৎ সমূহ যারা কি বোঝাইলেন? সাত আসমান, সাত জমিন। পৃথিবীর মধ্যে শুধু এই পৃথিবীটা নয়, আরো পৃথিবী রয়েছে, আরো সৃষ্টি জগৎ রয়েছে, জান্নাত সহকারে সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার আল্লাহ নবীকে বানাইছে রহমত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি কে? আপনি বলতেছেন রব্বিল আলামিন, যিনি হইলেন গোটা সৃষ্টি জগৎ সমূহের জন্য রব। আল্লাহ ডাক দেয়া কই বন্ধু, আপনি
নবীকে বানাইলাম গোটা সৃষ্টি জগৎ সমূহের জন্য রহমত, আর আমি আল্লাহ হইলাম গোটা সৃষ্টি জগৎ সমূহের জন্য রব। ও বন্ধু জেনে নেন বন্ধু, আপনার বেলা আমার বেলা পার্থক্য আছে। আমি হইলাম রব, আপনি হইলাম রহমত। একটাই মাত্র পার্থক্য, আমি রব, আপনি রহমত। এছাড়া আলামিন শব্দের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি আল্লাহ যতটুকু জায়গার জন্য রব, আমি আল্লাহ যতটুকু জায়গার জন্য সৃষ্টিকর্তা, ততটুকু জায়গার জন্য নবী আপনি হইলেন রহমত স্বরূপ। বলি সুবহানাল্লাহ। বানাইছে কে? ইজ্জত দিয়েছে কে? ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার শান মান ইজ্জত মর্যাদা উঁচু পর্যায়ে বুলন্দ করে দিয়েছি। ওই শান মান আল্লাহ বাড়াইয়া দিবেন। শুধু এতটুকু নয়, আমার নবীজির শান মান, আমার নবী কেমন, এটা গাছ পর্যন্ত, পশু পাখি পর্যন্ত, জীব জন্তু পর্যন্ত, শুকনা গাছ পর্যন্ত নবীকে চিনতে পারছে। বলি সুবহানাল্লাহ। এরকম প্রমাণ অহরহ রয়েছে, শুধু বানানো কোনো কথা নয়। সহিহ বুখারী শরীফ, সহিহ বুখারী শরীফের 918 নম্বর হাদিস আপনারা দেখে নিতে পারেন। সহিহ বুখারী শরীফের 918 নম্বর হাদিস, একটা খেজুর গাছের ডালা নাম হলো উস্তুনে হান্নানা। ওই উস্তুনে হান্নানা শুকনা খেজুরের ডালা আমার নবীর জন্য, নবীর প্রেমে পাগল পারা হয়ে ওই গাছটা কান্না করছে। বলি সুবহানাল্লাহ। কবির মনোযোগ বাবাজি আমার নোট করে রাখেন। বুখারী শরীফের 918 নম্বর হাদিসের মধ্যে আসছে উস্তুনে হান্নানা খেজুর গাছ। ওই খেজুর গাছটা সাধারণ কোনো খেজুর গাছ না, যেটা কোনো খেজুর গাছ না রে বাবা, মরা একটা খেজুর গাছ। নবী মসজিদে নবীর মধ্যে নামাজ পড়ায়, এরকম ভাবে যখন প্রতিদিন খুতবা দেয়, আলোচনা করে, দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয়, রাহমাতাল লিল আলামিন নবীর যখন ক্লান্তি লাগে তখন খেজুর গাছের ডালাটার মধ্যে একটু হেলান দেয়। ও বন্ধুরে, তখনকার জামানায় আমাদের মতো সুন্দর সুন্দর মিম্বার ছিল না, আবার সুন্দর সুন্দর টাইলস ছিল না, এরকম কোনো বসার সিস্টেম ছিল না। রাহমাতাল লিল আলামিন নবী, তু জাহানের বাদশা কামলিওয়ালা নবী যখন খুতবা দেয়, নবী যখন ক্লান্তি হয়ে যায়, এই খেজুরের ডালাটার মধ্যে একটু হেলান দিয়া একটু বিশ্রাম নেয়, এই খেজুরের ডালার মধ্যে দইরা দইরা খুতবা দেয়। এরকম ভাবে যখন খুতবা দিতে লাগলো, হঠাৎ করে একদিন একজন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, দয়ার নবীজি, আপনি সব সময় খেজুরের ডালার মধ্যে দইরা দইরা খুতবা দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি অনুমতি দেন, আপনি নবী যদি বলেন, আমি সাহাবী আপনার জন্য একটা মিম্বর বানায়া দিব। বলি সুবহানাল্লাহ। যার প্রেমেতে পড়েন দুরূদ, যার প্রেমেতে পড়েন দুরূদ, স্বয়ং রাব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। সবাই একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আরে যার প্রেমেতে পড়েন দুরূদ, যার প্রেমেতে পড়েন দুরূদ, স্বয়ং রাব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ। এ বন্ধু, বাবাজিরা রে, ওই একজন সাহাবী ডাক দেয়, কই ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি সব সময় খেজুরের ডালার মধ্যে ধরে খুতবা দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জন্য মিম্বর বানায় আনব। নবীজি অনুমতি দিলেন, ঠিক আছে মিম্বর বানায় আনো। এই মিম্বর বানাইতে গেলে চলে গেলেন সাহাবী। একদিন চলে গেল, এক সপ্তাহ চলে গেল, এক মাস চলে গেল, 2 মাস চলে গেল, এরকম ভাবে 3 মাস পার হইছে। কয় মাস? 3 মাস পার হয়ে গেল রে। 3 মাস পরে ওই সাহাবী নবীর জন্য খাটের মিম্বর বানায়া আনলেন। কিসের মিম্বর? খাটের মিম্বর। খাটের মিম্বর সুন্নত। মসজিদের মধ্যে খাটের মিম্বর, খাটের একটা লাঠি, এটা হলো সুন্নত। টাইস করা মিম্বর সুন্নত নয়। এই জন্য চেষ্টা করবেন সকলেই টাইস ছাড়া খাটের মিম্বর বানানোর জন্য। রাহমাতাল লিল আলামিন নবীর জন্য একটা খাটের মিম্বর বানায়া 3 মাস সময় লাগায়া যখন মিম্বর নিয়ে আসলেন, আসার পরে জুম্মার দিন আসলেন, আসার পরে ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, আপনি
আপনার জন্য মিম্বর বানায় আনছি। আনার পরে রাহমাতাল লিল আলামিন নবী আস্তে করে সুন্দর করে মিম্বরটারে বসাইলেন। বসে আগে খেজুর গাছের মধ্যে দইরা খুতবা দিতেন। এই খেজুরের ডালাটা সুন্দর করে উঠায়া একটু মিম্বর এক কোণার মধ্যে রেখে দিলেন। রাখার পরে রে বন্ধু, দলিল ছাড়া কথা নয়, একজন দুইজন নয়, 33 জন সাহাবী riwayat করেছেন, বর্ণনা করেছেন। 33 জন সাহাবী বলেছেন, আমরা তাকায় দেখতেছি রাহমাতাল লিল আলামিন নবী যখন ওই খাটের মিম্বরটা পাওয়ার পরে খেজুরের ডালাটার একটা কোণার মধ্যে রাখলেন। আমরা শুনতে পাইলাম 33 জন সাহাবায়ে কেরাম বলে, আমরা নিজের কানে শুনতে পাইলাম কে যেন একটা মাসুম বাচ্চার মতো, ছোট বাচ্চার মতো, যেই বাচ্চাটা মায়ের দুধ না পাওয়ার কারণে হুয়া হুয়া করে কান্না করে, ঠিক তেমনি ভাবে মসজিদ থেকে একটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। বলি আল্লাহু আকবার। 33 জন সাহাবী দলিল দিয়েছেন, বর্ণনা করেছেন। আমরা কোনো বানানো কথা বলি না, সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না, কথা বল ঠিক কি না? আমার নবীর হাদিস বুখারী শরীফের বারবার বলতেছি 918 নম্বর হাদিস। উসতুনে হান্নানা এই খেজুর ডালাটা যখন মিম্বরের কোণার মধ্যে রেখে দিলেন, রাখার পরে যে সাহাবায়ে কেরাম বলতেছে, আমরা নিজের কানে শুনলাম একটা মাসুম বাচ্চা যেরকম মা দুধ না দিলে দুধের জন্য যেইভাবে চাহাও মা করে কান্না করে, ঠিক তেমনি ভাবে কে যেন কান্না করতেছে। আমরা একজন আরেকজনের দিকে তাকাই, কেউ তো কান্নার শব্দ শোনা যায় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, মসজিদের মধ্যে কোনো মাসুম বাচ্চা নাই, শিশু বাচ্চা নাই, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কান্না করে না। ইয়া রাসূলুল্লাহ, কে কান্না করে? আমার নবী ডাক দেয়া কয়, তোমাদের মধ্যে কে কান্না করে? সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহ এবং রাসূল ভালো জানে, আল্লাহ এবং নবী ভালো জানে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবী জানে কি জানে না? আমাদের আকীদা আছে কিনা নাই? আমাদের মধ্যে একদলের আকীদা আল্লাহ জানে, নবী জানে না, নবীকে গায়েবের খবর দেনওয়ালা মানে না, আছে কিনা নাই? আল্লাহর সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহু রাসূলু আলামু, আল্লাহ এবং নবী ভালো জানে, আল্লাহ এবং নবী ভালো জানে। তারা বুঝাইলেন, আল্লাহ যতটুকু জানে, নবীকে আল্লাহ যতটুকু জানাই, আমার নবী জানতে পারে। নবী আল্লাহর প্রদত্ত ক্ষমতায় ইলমে গায়েবের খবর দেনওয়ালা, কথা কোন ঠিক কিনা? আমরা যারা মানি, আমরা সাহাবীদের দলে। সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ এবং নবী জানে, আমরা বলি আল্লাহ এবং নবী জানে, আমরা সাহাবীদের কাতারে আছি, কথা কোন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ শেষ করে দিচ্ছি বাবাজিরা আমার। সাহাবায়ে কেরাম বলতেছে, কান্নার শব্দ শুনতেছে, আল্লাহ এবং রাসূল ভালো জানে। রাসূল মুস্কি হাইসা চেহারা মোড়কটা একটু পিছন দিকে ঘুরায়া তাকায়, দেখে ওই যে খেজুরের ডালটা, মরা গাছ, জীবিত গাছ না মরা গাছ, ওই মরা গাছটা মানুষের বাচ্চার মতো চোখের পানি ফালায়া সুন্দর করে অজস্রে ওয়া ওয়া করে কান্না করতেছে। নবী খেজুরের ডালটারে বুকের মধ্যে ধরে রাখ দেয়া, উস্তাদে হান্নানা রে, ও উস্তাদে হান্নানা, তুমি কেন কান্না করতেছো? বুঝতে পারিছি তুমি এতদিন আমার মধ্যে ছিলে, আমি নবী তোমারে দইরা দইরা খুতবা দিতাম, আজকে নতুন মিম্বর চলে আসছে, এই বিরহে তুমি কান্না করতেছো। ও উস্তাদে হান্নানা, তুমি আমার কাছে কি চাও? তোমার কাছে আমি বলবো, তুমি যা চাইবা আজকে তাই পাইবা। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ও উস্তাদে হান্নানা, খেজুর গাছ, আজকে তুমি যা চাইবা তাই পাইবা। এক নম্বর পজিশন তোমাকে দিলাম, তুমি যদি চাও আমি নবী তোমার জন্য দোয়া করে দিব, কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকবা, তোমার মধ্যে খেজুর ধরবে, এই খেজুর মানুষ খাইবে, এইটা যদি চাও আমি দিতে পারি। খেজুরের গাছের কান্না বন্ধ হয় না। আমার নবী ডাক দেয়া কয়, ঠিক আছে, আমি তোমাকে সব সময় আমার মিম্বরের কাছে রাখবো, মিম্বরের নিচে রাখবো, খেজুর গাছের কান্না বন্ধ হয় না। এরকম ভাবে আরো কান্না করতে লাগলো। আমার নবী ডাক দেয়া কয়, খেজুর গাছ, ও খেজুর গাছ রে, মরা খেজুর গাছ হয়ে তুই নবী চিনলি, নবী জন্মে এত কান্না করলি, আমি নবী তোরে ওয়াদা দিলাম, নবী তোরে জবান দিলাম রে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবী যখন জান্নাতে থাকবো, আমি নবী যেই জান্নাতে তুমি থাকবা আমার সাথে, ওই জান্নাতে বলি আল্লাহু আকবার। ও খেজুর গাছ, তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না, যেই জান্নাতে আমি নবী থাকবো ওই জান্নাতে তুমি থাকবা, আর আমি তোমার মধ্যে হেলান দিব, তোমার মধ্যে খেজুর ধরবে, এই খেজুরগুলা জান্নাতবাসীরা সবাই বক্ষণ করবে, বলি সুবহানাল্লাহ।
তাহলে খেজুর গাছ যেটা কোনো খেজুর গাছ নয়, মরা খেজুর গাছ নবীকে চিনছে, নবীর বিরহে কান্না করছে। কি বানায় বলছি? সাহাবায়ে কেরাম নিজে বলছে, আমরা সাহাবায়ে কেরাম বলতেছে আমরা নিজের কান দিয়ে শুনলাম বাচ্চার মতো মানুষের মতো কান্না করতেছে ওই খেজুর গাছ উস্তুনে হান্নানা। নবী যখন বলছে কাল কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিব এবং আমি নবীর সাথে সাথে রাখবো, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত এই খেজুর গাছকে সাদা কাফন পরায়া সুন্দর করে রাহমাতাল লিল আলামিন নবী যেখানে নামাজ পড়াইতেন এই মিম্বরের নিচে দাফন করে রাখা হয়েছে। এখনো পর্যন্ত এই খেজুরের ডালাটা উস্তুনে হান্নানা এই মোরা খেজুরের গাছ আছে। যারা আপনারা মসজিদে নববীতে যান ইচ্ছা করলে দেখতে পারবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে মোরা গাছ যদি নবীর বিরহে কান্না করে, আমরা কি কান্না দরকার আছে কিনা নাই? নবীর প্রেমে কান্না করলে লাভ না লস? নবীর প্রেম যদি একটু অন্তরে থাকে, ওই অন্তর প্রেম নিয়ে যদি একটাবার চোখের পানি ফলাইতে পারেন, এই চোখের পানি বিফলে যাবে না। রাহমাতাল লিল আলামিন নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি উম্মত, যে কোন জায়গা থেকে আমি নবীকে মহব্বত কইরা ভালোবাসা যদি একটু মহব্বত নিয়া নবীর উপর দুরূদ পড়ো, কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, বলি সুবহানাল্লাহ।